এখানে তো চারদিকেই খুঁজছি, কিন্তু কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে কেউ বেঁচে নেই। সত্যি ভাই, আমাদের গ্রামে কিন্তু এত বড় দুর্ঘটনা আগে ঘটেনি, তাই না? শোনো সবাই, সামনের জঙ্গল আরো ক্রমশ গভীর হচ্ছে। এইভাবে হবে না, আমাদের আরো আলো, আরো লোক লাগবে। হ্যাঁ, এরকম ভাবে কিছুতেই সম্ভব নয়। তো তার উপর আকাশে বৃষ্টি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। চলো আমরা সবাই মিলে এখন পুলিশের কাছে যাই। পুলিশের সাহায্য ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। চলো 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 পুলিশের কাছে চলো চলো চলো। আগে যাও। আসো চলো 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 চলো। এসব ঠিক হচ্ছে না ঠাকুরমশাই। মা পুজোর সময় সনাতন সাপুয়ের ফল নিলেন না, দরিদ্র নারায়ণ সেবার সময় একজন তো অসন্তুষ্ট হয়ে উঠেই চলে গেলেন। তারপর থেকেই এসব দুর্যোগ শুরু। সত্যিই তো, এত সব তো শুধু কাকতালীয় হতে পারে না। আমার মনে হচ্ছে মা আমাদের কিছু ইঙ্গিত দিতে চাইছেন। একদমই। আর শুধু কি তাই, মায়ের মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, সে দরজা কিছুতেই খোলা যাচ্ছে না। এসব তো সব সংকেত, বোঝাই যাচ্ছে মা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে আছেন। মা তো ক্ষুব্ধ হবেনি। আমরা কালকেই গৌরীকে বলেছিলাম এই সনাতনকে শাস্তি না দেওয়া বিশাল বড় ভুল হয়েছে। এই রকম পাপীর শাস্তি হওয়াই উচিত। এইবার দেখো কি সর্বনাশ হয়। দেবীর রোষে গোটা গ্রাম পুড়বে। দেবী যদি কুপিতা হন তাহলে গোটা গ্রাম উজাড় হয়ে যাবে বলে রাখলাম। এতে আমার কি দোষ? আমি তো শুদ্ধ মনে মাকে ফল নিবেদন করলাম। ঠাকুর মশাই যা যা করতে বললেন আমি সব করলাম। মা যদি ফল না নেয় তা আমি কি করব? চুপ করো তুমি। যা কিছু হচ্ছে সব তোমার জন্য হচ্ছে। বাবা, কি হয়েছে? কি হয়েছে বাবা? আমাদের আমাদের ডেকে পাঠালেন কেন? গৌরীর মা, গৌরীকে ফোন করো, না হলে কিন্তু আমাদের এই গ্রামের সর্বনাশ হয়ে যাবে। কেন কেন কি হয়েছে? এই কথা কেন বলছেন? কি হয়েছে বলুন না। বলছি বলছি তার আগে যেটা করতে হবে সেটা শোনো। এই গায়ের উপরে মায়ের রোষ পড়েছে, আর এর থেকে বাঁচার উপায় একমাত্র ডাক্তারবাবু আর গৌরী বলে দিতে পারে। তোমরা গৌরীকে ফোন করো। হ্যাঁ, আমি আমি এক্ষুনি ফোন করছি। ওটিয়া মা, একটু দিদিকে ফোনটা ধরে দে না, তাড়াতাড়ি কর। যা, ওদের তো ফোনটাই লাগছে না। ওদের তো এতক্ষণে বাড়ি পৌঁছে যাওয়ার কথা। তাহলে ফোনটা লাগছে না কেন? ওরা কি তবে এতক্ষণে বাড়ি পৌঁছায়নি? পৌঁছেছে গৌরীর মা, কিন্তু ওরা এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। আর তোমরা মায়ের রোষের কথা ভাবছো? আগে খবরটা আসুক, এরপর সনাতন সাপুয়ের রোষ তোমাদের উপর কিভাবে পড়ে সেটা দেখবে। কোনো গৌরী, কোনো ডাক্তার তোমাদের বাঁচাতে আসবে। শৈল, এটাই কিন্তু আমাদের সুযোগ।
পুলিশ শান আর গৌরীকে খুঁজছে। এখনই আমাদের কলকাঠি নাড়ানোর সময়। আমি জানি বাবা, কিন্তু আমরা কি করব? আমরা করবটা কি? শানকে যাতে খুঁজে পাওয়া যায় তার চেষ্টা করো, আর গৌরী ওকে যেন আর কখনো খুঁজে না পাওয়া যায় তার ব্যবস্থা করো। তার মানে গৌরী ওখানেই মরে পড়ে থাকবে? না না, থাক, ওখানেই থাক। শৈলমা আর কাকাবাবু চাইলে যে কতটা নিষ্ঠুর হতে পারেন সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। স্যার, বাইরে এত অন্ধকার, তার মধ্যে প্রচুর বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আমরা তো প্রায় পুরোটাই ঘুরে দেখলাম, কিন্তু বেশি দূর তো যেতে পারিনি। হ্যাঁ স্যার, এমনিতেই ঘন জঙ্গল, আর এই কজন লোক মিলে তো খোঁজা সম্ভবই নয়। কিছু লোকজন চাই, আলো চাই। আপনারা তো তবু খুঁজছেন, এত কষ্ট করছেন, কিন্তু যাদেরকে খুঁজছেন তাদের কোনো ছবি বা ডকুমেন্টস তাদের বাড়ির লোক এখনো আমাদের পাঠালো না। আশ্চর্য! এখন আমরা এভাবে এই খড়ের গাদায় সুচ খুঁজবো কি করে? আমার না সত্যি খুব টেনশন হচ্ছে, আমার ভালো লাগছে না। আমি না বুঝতে পারছি না তোমরা এখনো কেন বাড়িতে? তোমরা গিয়ে একটু খোঁজ নাও না, দেখো না রূপম, গৌরী, ঈশানরা কোথায় আছে, কেমন আছে, প্লিজ একটু দেখো না। আমরা দেখছি নীলা, তুমি একটু শান্ত। এই ছোটকা তুই দাঁড়িয়ে রইলে কেন? যা না গিয়ে দেখ না ওরা কোথায়, প্লিজ প্লিজ কিছু একটা কর। ও দেবো, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বাবা, বাড়ির সবার কি অবস্থা তুই তো বুঝতে পারছিস। একবার যা না বাবা, গিয়ে দেখ না কি হলো। দাদা অসুস্থ হয়ে পড়েছে, শ্রীমতী ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছে। তুই ছাড়া তোর কারোর উপর ভরসা করতে পারছি না রে বাবা। যা না বাবা, যা দেখ, একটু খোঁজ খবর নে না। দেখ না আমার ঈশান আর গৌরীর কি হলো, একবার দেখ না। আমার মাথা কাজ করছে না মা, আমি বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা কিছু হতে পারে। আমি ছোটকা, তুমি এরকম করলে কি করে চলবে? তুমি একটা ফোন করে দেখো না যে ওদের কোনো রকম খোঁজ খবর পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, একটা ফোন করে দেখো না। একবার দেখ না প্লিজ, দেখ না। দেখ বাবা। হ্যাঁ করছি। আমরা এক্ষুনি চেষ্টা করছি ব্যাকআপ আনানোর। আচ্ছা, বারবার ফোন করছেন কেন বলুন তো? আমাদেরকে আমাদের কাজগুলো করতে দিন, আর আপনাদেরকে যেটা বলা হয়েছে সেটা করুন। ছবিটা পাঠান, আর বিরক্ত করবেন না একদম। আপনি এভাবে কথা বলছেন কেন? একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই জন্য তো ফোন করা হচ্ছে। অনেক হয়েছে। শোনো, আমি শৈলজা ঘোষাল বলছি। শৈলমা। শৈলমা মানে ঘুমটা খালি বলি শৈলমা? আমায় ক্ষমা করে দেবেন মা, আমি ঠিক বুঝতে পারিনি। পাপ নেবেন না মা। এত বড় স্পর্ধা, আমার সঙ্গে তুমি এইভাবে কথা বলছো? ভুল হয়ে গেছে শৈলমা, আমায় ক্ষমা করে দিন। আমাদের বাড়ির ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে নিখোঁজ, আর তুমি একটা সামান্য কাজ করতে পারছো না, তাকে খুঁজে বার করতে পারছো না? আপনার বাড়ির ছেলে? বিশ্বাস করুন, আমরা জানতাম না আপনাদের বাড়ির ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা চেষ্টা করছি মা, আমরা আপ্রাণ চেষ্টা করছি ওনাকে খোঁজার। আপনি একদম চিন্তা করবেন না। তোমরা ছবি চেয়েছো, তোমাদের ছবি এক্ষুনি পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু তাড়াতাড়ি করো। যদি তাড়াতাড়ি কাজ না করতে পারো, যদি ঈশানকে তাড়াতাড়ি না খুঁজে বার করতে পারো, তাহলে তোমাদের কি হবে সেটা তোমরা খুব ভালো করে জানো। শৈলমা বারবার ঈশানকে খোঁজার কথা বলছে, কই একবারও তো গৌরীর নাম নিলেন না।
ছোটকা, আমাদের এইভাবে লেট করাটা ঠিক হচ্ছে না। চলো আমরা বেরোই, চলো। দাঁড়াও, শুধু তোমরা নও, আমিও যাব। এসো বাবা। আমি না কিছু বুঝতে পারছি না রূপম, এবার কি হবে বলো তো? গৌরী ভাই ওরা ওরা ঠিক আছে তো? নীলা, ওদের কিছু হয়নি তো? নীলা তুমি একটু শান্ত হও না প্লিজ, আমরা তো যাবো। তুমি এখন ভিতরে চলো, চলো ভিতরে এসো। মাগো, তুমি দেখো ওদের এত বড় ক্ষতি তুমি হতে দিও না। ঈশান আর গৌরী দুজনেই যেন সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারে মা। দাদা, গ্রামের লোক তো আপাতত গেছে, তো ওরা যদি আবার ওই আপনার শাস্তির চেষ্টা করে তখন আপনি কি করবেন দাদা? করুক করুক করুক, ওরা একজোট হয়ে আর কি করবে? ওদের মাথা তো হচ্ছে গৌরী আর ঈশান, ওরাই তো আর নেই। কিছুদিন আওয়াজ তুলবে, তারপরে ধীরে ধীরে সব মাটিতে মিশে যাবে। দাদা দাদা দাদা, খবর পেয়ে গেছি, গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে। এতক্ষণে একটা মনের মতো খবর পেলাম। আরে তা ওদের প্রাণ বাকি আছে না উড়ে গেছে? হয় না আছে, কারণ গাড়িটা যেভাবে অ্যাক্সিডেন্ট করেছে তাতে কারোর আর বেঁচে থাকার কোনো চান্স নেই। কত বড় ব্লাস্ট থেকে কেউ বেঁচে ফেরে না দাদা। এতক্ষণে মরে ভূত হয়ে গেছে। যাকে এতক্ষণে আমার মার খাবার ব্যথাগুলো কমতে শুরু করেছে। তা তুই ঠিক গাড়ির তার কেটেছিলি তো? মানে ওই গাড়িতে ঈশান গৌরী ছিল তো? হ্যাঁ, মানে দাদা ওই গাড়িটাই তো, ওটাই তো বললো ওদের গাড়ি। ওটাই তো বললো। গাড়ির রং কি ছিল বলতো? রং রং মরেছে, এই রংটা তো সাদা। না, ছাই, তোর চাই। ভুলে গেলাম কি ছিল কি ছিল, কেমন ছিল কেমন ছিল। এই কে যেন দেখেছিস তুই? কি রে, তুই তো দেখেছিলিস গাড়িটা? বল বল না দাদাকে কি রংটা ছিল, তুই তো দেখেছিলিস, বল না। আমি রং দেখতে যাবো কেন? গাড়িটা তো আলাদা করে ওর দেখে রাখার কথা ছিল। আমাকে তো ও যে গাড়িটা দেখিয়েছিল, আমি ভেবেছিলাম ডাক্তারের গাড়ি ওটাই, ওই তো আমাকে দেখিয়েছিল। আমি এই আমাকে কেন টানছিস? হ্যাঁ আমাকে কেন? এই আবার আমাকে বলছিস কেন তুই? এ ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে, ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে। যত সব তোরাই আমার সব প্ল্যান মাটি করে দিস। তোদের জন্য ঈশান বারবার আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। যত সব গাধা, কাকে দিয়েছি রাজার পা? আমার চুল রেখেছি, চুল সব চুল কেটে দেবো। একটা কাজ যদি ঠিক মতো করে, একটা কাজ যদি ঠিক মতো করে না, তোদের উপর আমি আর ভরসা পাচ্ছি না। এবার আমি নিজে যাব, নিজে গিয়ে দেখবো ওখানে কি হয়েছে। কিন্তু দাদা, গ্রামের লোক তো পুরো আপনার দিকে একদম চোখ গোল 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 করে বসে আছে। আপনি নড়লে যদি আওয়াজ সেই করুক, ওরা চেনে না সনাতন সাপুইকে। সনাতন সাপুইকে ধরা অত সহজ নয়। সনাতন সাপুই যেটা করবে বলে করে দেখায়। এই যে শৈলমা, আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটা করে দিয়েছি। শানের ছবি, ডকুমেন্ট সব পাঠিয়ে দিয়েছি, কিন্তু গৌরীর গুলো পাঠায়নি। এবার ওদের খোঁজার কাজে আরেকটু দেরি করাতে হবে।
সেটা কি করে করবে ভেবেছো শৈল? এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি বাবা। শোনো, তোমরা যা যা চেয়েছিলে সেই সব কিছু পাঠানো হয়ে গেছে, কিন্তু এক্ষুনি কোনো রকম কাজ শুরু করবে না। আমরা পৌঁছবো, আমি বলবো, তারপর তোমরা কাজ শুরু করবে, খোঁজাখুঁজির কাজ। বুঝতে পেরেছো? এখন সবার আগে আমাদের লোকেশনটা পাঠাও। তার কোনো দরকার নেই, আমি রাস্তাটা জানি। আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে আমাদের, ওদেরকে খুঁজে বার করতে হবে। তোকে মন্দিরে মন্দিরে কি আনন্দে এক অদ্ভুত দৃশ্য দেখলাম শৈলমা। ঘোমটাকালীর বিগ্রহের চোখে জল। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका दिव्या कथय स्वानुकम्पया সর্বনাশ, আমাদের যে কি হবে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। মায়ের মন্দিরের দরজা খুলছে না, মায়ের রোজ পড়েছে আমাদের এই গ্রামের উপরে। কি যে হবে কিচ্ছু চিন্তা করে পাচ্ছি না। ওই তো মায়ের মন্দিরের দরজা খুলেছে, দরজা খুলেছে। চল চল। এ কি দেখছি আমরা? এ কি কাণ্ড! মায়ের চোখে জল। বড় মায়ের চোখে জল? না না, এক্ষুনি এটা আমাকে মাকে জানাতেই হবে। কে গো তুমি? তোমাকে তো আগে কখনো দেখিনি। পূর্বী তো পর গৌরীর বোনের মুখেই পড়লাম, এবার যদিও আমাকে চিনে যায়। কি হলো বলো, কে বলো তো তুমি? আমি কি তোমাকে আগে দেখেছি? আমি গরিব দুঃখী ভিখারি, গায়ে গায়ে ভিক্ষা করে খাই। 2 টাকা দাও না মা। আমার কাছে তো টাকা নেই, নয়তো আমি তোমাকে দিতাম। গৌরীর বোনটাও গৌরীর মতোই গাধা, ওর বোঝার সাধ্যই নেই যে কে আমি। কিন্তু তোমার হাতের রং আর মুখের রং আলাদা কেন? এই রে, আমি তো শুধু আমার মুখেই কালি মেখেছি, হাতে তো মাখিনি। কি হলো বলো? আমি আসছি। এই দাঁড়াও দাঁড়াও, তুমি তো একটু আগেই খোঁড়াচ্ছিলে, এখন আবার ঠিকভাবে হাঁটছো। কি ব্যাপার বলো তো, কে তুমি? এই বিটকেল মেয়েটার মাথায় না গাঁটটা মারতে হয়, বেশি পাকা। এবার কি হবে? এই ছোট্ট মেয়েটার হাতে সনাতন সাপুই ধরা পড়বে। কে তুমি, আমাকে সত্যি করে বলো। এই টিয়া, ঘরে চল, তোর মা চিন্তা করবে। দেখি গিয়ে তোর দিদিকে ফোনে পেলো কিনা। হ্যাঁ যাচ্ছি। কে রে বাবা লোকটা? কেমন অদ্ভুত লাগলো। কি অবস্থা করেছে গৌরীরা আমার! এখন নাকি নিজের গায়ে ভিখারি সেজে ঘুরতে হচ্ছে, এটাও কপালে ছিল।
গৌরী লাফাও, গাড়ি থেকে লাফাও এক্ষুনি। ডাক্তারবাবু, গৌরী আমি বলছি গাড়ি থেকে লাফাও, আর কোনো উপায় নেই, এক্ষুনি লাফাও। কোথায় গৌরী? কোথায় ও? গৌরীর কিছু হয়ে যায়নি তো? জল